হ্যাঁ, নিশ্চয়ই এড়ানো যায়। এভরি প্রবলেম দেয়ার ইজ এ সলিউশন। অবশ্যই রাজনীতি আছে, রাজনীতি থাকলে কীভাবে এরকম হবে? এই ঘটনা সত্যি অপ্রীতিকর, সত্যি খারাপ, মানে এই দেশের জন্য। মুর্শিদাবাদের পর উত্তপ্ত হয়ে উঠেছে মহেশতলা, আর এই মহেশতলার আঁচ এসে পড়েছে রাজ্য রাজনীতিতে। অনেকে বলছেন নির্বাচন যত এগিয়ে আসবে এই ধরনের ঘটনা তাহলে কি বাড়বে? এই ধরনের ঘটনা যাতে বেশি না বাড়ে বা আটকানো যায় সেজন্য কিন্তু পুলিশকে সতর্ক থাকতে হবে। এই ঘটনা সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন? মুর্শিদাবাদের পরে যে মহেশতলার ঘটনা সাধারণ মানুষ কীভাবে নিচ্ছেন? সাধারণ মানুষের মতনই আছে। যারা কাজ করে খাওয়া তারা কাজ করে খাচ্ছে, আর যাদের এই সমস্ত করার ব্যাপার তারা সেসব করছে। আমরা নন পলিটিক্যাল লোক, কাজ করে খাই, সুতরাং আমাদের এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাই। খারাপ লাগে। ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমরাও বহুত মুসলিমদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, বন্ধুবান্ধব আছে। আজকে এরকম দেখে কষ্ট হয় মনের ভেতরে। এ ব্যাপারে খুব একটা আমার জ্ঞান নেই, তবে কি শান্তি মানুষ চায়, তো আমিও শান্তি চাই। হ্যাঁ, নিশ্চয়ই এড়ানো যায়। এভরি প্রবলেম দেয়ার ইজ এ সলিউশন। তো অবশ্যই খারাপ লাগবে, যে ঘটনা ঘটছে আবার এখানে ঘটে গেল তো খারাপ লাগবেই। অবশ্যই রাজনীতি আছে, রাজনীতি থাকলে কীভাবে এরকম হবে? মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে। হ্যাঁ, ফল বিক্রি করছিল একটা লোক, বাড়ি গেছে, দুদিন পরে এসে দেখেছে ওখানে নাকি তুলসী দিয়ে একটা মন্দিরের মতো বানিয়ে দিয়েছে। তাই এগুলো ধর্মীয় বিষয়, কিছু বললে হয়তো বিবাদ হয়ে যেতে পারে, তাই এগুলো ব্যাপারে কোনো কিছু আমরা বলতে চাই না। এই ঘটনা সত্যি অপ্রীতিকর, সত্যি খারাপ, মানে এই দেশের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এগুলো ঘটনাগুলো খুবই খারাপ। কিন্তু কি করব, কিছু করার নেই, যখন পরিস্থিতি এরকম আছে সেই জন্য আমরা কিছু বলতে চাই না। সাধারণ মানুষ হবে মানে দেখতে হবে যে আর মানুষের কাছে সাধারণ মানুষের একটু প্রভাব ভালো হোক, আর একটু মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাড়ুক, আর কি চাই। খুব খারাপ লাগে, কিন্তু তারপর আমরা সেটাই তো চাই যে মানুষ যদি মানুষকে ভালোবাসে, আমরা যদি আপনাদের সবাইকে ভালোবাসি, তাহলে ভালোবাসাটা বাড়লে এই সমস্ত কিছু সব ঠিকঠাক থাকবে। মানুষের মধ্যে ভালো সরকার বাড়ছে, তো দিনকে দিন তো বাড়ছে, আরও কি করা যাবে। রাজনীতির লোক দেখুন, আমি রাজনীতির নই, আমি রাজনীতির লোকেরা রাজনীতি করবে, সেটা যার কাজ, ঠিক আছে। এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে, এটাই সবথেকে আতঙ্ক যে আমরা এত শান্তিতে থাকতাম এখানে, আজকে এইসব ঘটনাগুলো হচ্ছে। তো প্রতিটি মানুষই এখন আতঙ্কে পশ্চিমবঙ্গে। আমার তো মনে হচ্ছে যে রাজনীতি আছে, কেন আগে এইসব ছিল না আমাদের এখানে, এসব কখনো দেখিনি। এই ইদানিং কয়েক বছরে 2-4 বছরের ধরে খুব বেড়ে গেছে অতিরিক্ত। তো স্বাভাবিক হতেই পারে, স্বাভাবিক তো হবেই। এটা এই ধরনের ঘটনা কি আটকানো যায়? নিশ্চয়ই, চেষ্টা করলে কেন হবে না? কি আটকাবে তাহলে এটা? প্রশাসন। তাহলে প্রশাসন কি ব্যর্থ? তারা চেষ্টা তো করে, কিন্তু পারে যতটা সম্ভব কি হয়। সে তো সমস্যা আছে আর কি, আতঙ্ক তো আছে মানুষের। এখন এগুলো তো পরিকল্পিতভাবে হচ্ছে, মানুষের বিভেদ তৈরি করে দিয়ে যে জলযান্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে অন্যদিকে মুখটা ঘুরিয়ে দেওয়া, যাতে এই জলযান্ত সমস্যা নিয়ে লড়াই আন্দোলন কেউ না যায় আর কি। রাজনীতি অবশ্যই আছে, এবং সেটা ক্ষমতা দখলের রাজনীতি, সেটা ধর্মকে ব্যবহার করে হোক বা অন্যভাবে হোক। যে সমস্ত মানুষ, সচেতন মানুষ আর কি আছে, যারা বিভিন্ন কারণে এগিয়ে আসছে না, তাদের এগিয়ে আসা উচিত। নাহলে কিন্তু আজকের যে রাজনীতি যে অবস্থাটা, সেটি আরও খারাপের দিকে যাবে। মুর্শিদাবাদ বা মহেশতলার এই সমস্ত ঘটনাগুলো যখন সামনে আসে তখন সাধারণ মানুষ হিসাবে তিনি আতঙ্কিত বোধ করেন, কারণ এ বাংলায় এই ধরনের ঘটনা আগে তারা দেখেননি বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তবে এই সমস্ত ঘটনার পিছনে সূক্ষ্মভাবে রাজনীতির কৌশল রয়েছে বলে মনে করছেন অনেকে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।